وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব কুল আদিয়ান দেখর হো বলগল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায়, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সকলকে
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কমিটি হতাশ হয়েছিলেন যে আয়োজন করলাম, মানুষকে দাওয়াত দিলাম, মাহফিলের লোক কোথায়? তো আল্লাহর মেহেরবানি, আপনারা তো চালাক কম না, সময় মতোই হাজির হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এই কর্মব্যস্ত দিন, একদম শহর লাগোয়া, যশোরের একদম শহরতলি, আবার লেখা আছে এখানে বিকেল ৩টায়। তো আপনারা আগে আসবেন কেন? এখানে লেখাও আছে, তাই না? লেখা আছে। তা আমি আমার কানে আসলো যে হুজুর মাহফিলে তো কোনো লোক খুঁজে পাচ্ছি না। বললাম কেন? কি টাইম দিয়েছেন কখনো? কি ৩টায়? ৩টায় দিলে তো লোক ৩টায় আসবে। মানুষ তো ব্যস্ত, মানুষের কাজ থাকে। দিনের বেলা তো যারা আসছেন আপনারা অনেক বড় জিহাদ করে আসতে হয়েছে। চাকরি, ব্যবসা বাণিজ্য, নিজের কর্ম, নিজের পরিবার সব ছেড়ে দিনের বেলা এই মাহফিল আসা মানে কি জানেন? রাতের বেলার চাইতে দিনের বেলা আসা দারুণ কঠিন ব্যাপার। তো মুজাহিদের ভূমিকা পালন করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে এতগুলো লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন একাডেমি, যেরকম সুইডিশ একাডেমি প্রতি বছর নোবেল পুরস্কার দেয়, বিশ্বের কিছু বিশেষ অবদানের জন্য কিছু চোরকেও দেয়, খারাপ লোকগুলোকে দেয়। তো যাই হোক, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করে। আমরা এমন একটা আয়াত থেকে আজকে কথা বলবো, যে আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। দুটো সার্টিফিকেট তিনি দিবেন যদি কোনো বান্দা উল্লিখিত আয়াতের কাজগুলো করতে পারে। একটা সার্টিফিকেট হচ্ছে, আল্লাহ পাক নিজে বলছেন, আমি তাদেরকে সিদ্দিক খেতাব দেব, সিদ্দিক। আর আমি তাদেরকে মুত্তাকির খেতাবে ভূষিত করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে আমরা পুরস্কার পেতে চাই কার দফতর থেকে বলেন তো? আসতে বলবেন না, কার দফতর থেকে? আল্লাহর দফতর থেকে। তো সেই উল্লিখিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজের কথা বলেছেন। 6টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, সে হচ্ছে আমার দফতর থেকে পাওয়া সিদ্দিক এবং মুত্তাকি। আল্লাহ যদি কাউকে এই সার্টিফিকেট দিয়ে দেন, তার কি কোনো চিন্তা থাকার কথা? আসুন, আমি আগেই পয়েন্ট আউট করে দিলাম। আসুন এখন আমরা একটু এক্সপ্লেনের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। তাফসীর মাহফিল, তো এই তাফসীর মাহফিলের নামের এই সূচনা করেছেন, আগে এই মাহফিলগুলোর নাম এটা ছিল না, ছিল ওয়াজ মাহফিল, ইসলামী জালসা, ইসালে সোয়াব, আজিমুর শান, মহাসম্মেলন, এরকম বিভিন্ন ধরনের নাম ছিল। কিন্তু এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটার উপকার হচ্ছেন এদেশের ইতিহাসের একজন কিংবদন্তি শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমি জেনে খুশি হবেন যে মাহফিলটা 18 বছর বন্ধ ছিল, দীর্ঘ 18 বছর চট্টগ্রামের প্যারেড ময়দানে
আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 1977 সালে প্রথম মাহফিল শুরু করেন। 2006 সাল পর্যন্ত দীর্ঘ 29 বছর তিনি একটানা মাহফিল করেছিলেন। এরপর 6-এর পর থেকে নিয়ে 23 সাল পর্যন্ত উনি পৃথিবীতে বেঁচে থাকলেও ফেরেশতারা মাহফিল করতে দেয়নি। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা চোখে দেখা যায় না, ফেরেশতা চোখে দেখা যায় না। এখনো যারা আমি যাদেরকে ফেরেশতা বলেছি ওদেরকেও চোখে দেখা যাচ্ছে না, তো এই জন্য ফেরেশতা কইছি। ফেরেশতার একটা বৈশিষ্ট্য হলো কি, বান্দার চোখে দেখা যায় না। এদিকে চোখে দেখা যাচ্ছে এখন আর নাই, কই যে আছে ফেরেশতার মতো হয়ে আছে। পরশুদিন না কোথায় যেন এই কথা বললাম, একজন হুজুর ফেরেশতা বটে কিন্তু ওটা আজাজিল একজন বলেছে। আচ্ছা, যাই হোক, আমার কথা কি মনক্ষুণ্ণ হচ্ছেন নাকি আপনারা? আমাদেরকে এত কিছু করলো ওরা, কিছু তো বলা দরকার। কম কিছু করেছে বলেন? কম কিছু করেনি তো। মাহফিল আসলেই ডানে আর বামে কিরামুন কাতিবিনের মতো বসে থাকতো। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটু কথা তো বলতেই হয়। তো সেই 18 বছর ওই মাহফিল বন্ধ ছিল। গত 27 জানুয়ারি মাহফিলটা আল্লাহ পাক এই নগণ্য গোলাম দিয়ে আল্লাহ পাক উদ্বোধন করিয়ে নিয়েছেন চট্টগ্রামে। 18 বছর পরে মাহফিল শুরু হলো। সেই মাহফিলের ভলেন্টিয়ারের সংখ্যা হলো 12,000। ভলেন্টিয়ার কত? 12,000 শুধু ভলেন্টিয়ার। তাহলে এখন চিন্তা করে দেখুন মাহফিলটার ঐতিহ্য কি ছিল। আর এটাকে ওরা মুছে ফেলতে চেয়েছিল। গত 9 জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে কয়েক যুগ পরে, যুগেরও অধিক সময় ধরে বন্ধ ছিল, ওটাও শুরু হয়েছে। 2014 সালে পাবনার উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রোগ্রাম আমান ট্রাস্ট, দারুল আমান ট্রাস্টের মাহফিল বন্ধ ছিল, ওটাও এবার আল্লাহ পাক আমাকে দিয়ে শুরু করে দিয়েছেন। তো এই মাহফিলগুলোকে ওরা বন্ধ করে চেয়েছিল কি জানেন? যে কেমন করে জাতিকে কোরআন থেকে দূরে রাখা যায়। কিন্তু ইতিহাসে যারা আসমানি কিতাব নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহর পয়গম্বর আলেম ওলামাদের কিনা ষড়যন্ত্র করেছে, তাদের অবস্থা যুগে যুগে ফেরাউন, হামান, নমরুদদের মতোই হয়েছে। আমার দেশে কি হয় নাই? হয়ে গেল তো। মুরব্বীরা বলতেন মরা ছাড়া উপায় নাই, না মূর্তি হয়ে গেছে। কি ঠিক কিনা? না মরতেই হয়ে গেছে। জুলুম চলে না, জুলুম কোনো পুঁজি না, জুলুম করা যাবে না। জুলুম যদি আপনি করেন তাহলে ধরা খাইছেন, অহংকার যদি করেন ধরা খেয়ে বসে আছেন। 53 বছর পরে আমার আপনার সন্তানদেরকে বলে রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ, এই সমস্ত কাহিনী এখনো চলে। এগুলো বিনয়ের কথা না, এগুলো অহংকারের কথা। মিশিয়ে দিয়েছেন কে? মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ মিশিয়ে দিয়েছেন। যাই হোক, আসুন আমরা মূল পয়েন্টের দিকে চলে যাই। আমরা পুরস্কার পেতে চাই কার দফতর থেকে? কার দফতর থেকে বলেন? আল্লাহর দফতর থেকে। তাহলে ছোট কাজ আজকে আমরা শিখে যাব একটা একটা করে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون
জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 177। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ঠাকঠুক মেরে তুমি তোমার চেহারা তুমি কিবলামুখী করেছো, পূর্ব অথবা পশ্চিম দিক, আর ভাবতেছ আমি বিশাল বড় সফল হয়েছে। না না, প্রকৃত সফল যদি হতে চাও, প্রকৃত মুত্তাকি যদি হতে চাও, প্রকৃত পুণ্যবান যদি হতে চাও, এই 6টা কাজ তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। আমি আল্লাহ নিজে তোমাকে সিদ্দিক আর মুত্তাকি খেতাব ভূষিত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব যে কিতাবে প্রশ্ন আল্লাহ পাক দিয়েছেন, উত্তরও দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, উত্তরও দিয়েছেন। পরীক্ষার কোনো হলে কি প্রশ্ন উত্তর দুটো একসঙ্গে থাকে? শুধু কি দেওয়া থাকে? প্রশ্ন। আর কোরআন আল্লাহ পাক জান্নাত পাওয়ার জন্য প্রশ্নও দিয়েছেন, উত্তরও দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, যা তোর প্রশ্ন দিলাম, উত্তরও দিলাম, রেডি কর, জান্নাতে যা। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তাও উত্তর লেখে না, তাও প্রস্তুতি নেয় না। এটাই তো বান্দার সমস্যা। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো এমন একটা কিতাব যা শুধু নামাজের কথা বলে না, আনুষ্ঠানিক কিছু শুধু ইবাদতের কথা বলে না, সব সমস্যার সমাধানে কোরআন সবার আগে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই যেদিকে কোরআন কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ। সব বিষয়ে কোরআনের বক্তব্য আছে না নাই? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট বক্তব্য আছে। কিন্তু কোরআন নিয়ে আমার দেশে কিছু কিছু বুদ্ধিজীবীদের একটি অ্যালার্জি আছে, একটি সমস্যা আছে। এরা বলে কি জানেন, কোরআনকে আপনারা কেন রাজনীতির মধ্যে নিয়ে আসেন? এটা ধর্মীয় কিতাব, ওরা চুরি করবে, বুঝলেন না? ওদের ধান্দা হচ্ছে আবার চুরি করা। বলে যে কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব, এটাকে আপনারা আবার এইগুলো আবার এই রাজনীতির দিকে নিয়ে আসেন কেন, রাজনীতির দিকে? রাষ্ট্র আর ধর্ম তো আলাদা জিনিস। যে বলবে রাষ্ট্র এবং ধর্ম আলাদা জিনিস, ওই চেঙ্গিস খান। ও কি খান বল? চেঙ্গিস খান কি ছিল? স্বৈরাচার শাসক ছিল। আমার দেশে চেঙ্গিস খান তো বিদায় নিছে, এখন নাই আর। হায় রে হায়, কি করলো? এমন কোন আলেম নাই যে আলেমের নামে মামলা ছিল না 16 বছর। 2018 সালে, হ্যাঁ 2018 সালে আমার বাড়ি প্রায় 250 পুলিশ দিয়ে ঘেরাও করলো। আমি বিশাল বড় সন্ত্রাসী তো। ঘেরাও করলো, ঘেরাও করে আমার ধরে নিয়ে থানায় জমা দিল, বুঝলেন নাই? আমি অফিসারের সামনে, ওসির সামনে বসে আছি। আমার সাথে খারাপ আচরণ করেনি ওই ওসি। আমাকে দেখে সালামি দিলেন, সালাম দিয়ে বলেন, হুজুর খুব লজ্জা পাচ্ছি। কিছুক্ষণ পর দেখি তার চোখে পানি। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। কে ধরছেন কেন? হুজুর ধরছি কি আমি, উপর থেকে চাপ আসে, কি করব, বাধ্য হচ্ছে হুজুর। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া ঢুকায় দিল, কোর্টে নিল, জামিন নামঞ্জুর করলো। এত বড় আসামি, বুঝলেন, জামিন নামঞ্জুর। ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দেখি মুরব্বী একটা সামনে দাঁড়ানো, 80 থেকে 85 বছর বয়স। আমার দিকে সালাম দিয়া খুব খুশি আমাকে দেখে, বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর মাহফিল শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, মুসাফা করতে পারি না। এত সুন্দর কাছাকাছি ধরা দিলেন, দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো বললাম যে আপনি কেন এই বুড়া বয়সে নাতিপুতি থুয়ে এই জায়গায় আসছেন? তো বলে যে, হুজুর আমি কি করব, আর আমি তো আসতে চাইনি, আমারে পাঠায় দিছে। কেন? আমি নাকি বোমা হামলা করেছি। বোমা হামলা? বলতেছে, বাবা আমি নাকি এই বুড়া বয়সে, আচ্ছা বলেন তো, উনি বলতেছে আমাকে, বলতেন আপনি বলেন তো, এই 85 বছরের বয়সে আমি কি বোমা হামলা করতে গেলে জায়গা মতো পড়বে না আমার মাথায় পড়বে? হাতুড়িতে ফিটনেস নাই তার। এইভাবে তারা 16 বছর গোটা দেশকে একটা জেলখানা বানিয়ে ছেড়েছিল। বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা যে বিকৃত আচরণ করেছে, যে লোমহর্ষক আচরণ করেছে, এটা নিকটবর্তী জালিম শাসকদের ইতিহাসে খুবই বিরল।
এটা উচিত হয়নি। যদি অনুতপ্ত হন তারা ভালো, অনুতপ্ত হলে ভালো, তওবা করে ফিরে আসেন। আমরা আপনাদের মতো না, আমাদের কলিজা এত ছোট না, আমরা উদার, আমরা মাফ করতে জানি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করা শিখিয়েছেন, আমরা মাফ করতে জানি। কিন্তু নতুন করে কোন নাটক সাজাবেন না, নতুন করে ষড়যন্ত্র করবেন না, হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া হবে। ওরা যা পারে আমরা তা পারবো না, তো আমরা মাফ করতে শিখেছি, আমরা জানি এটা। কিন্তু যদি ভুল অনুতপ্ত হন তো ভালো কথা, আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য লাগবে হলো 6টা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? 6টা পুঁজি লাগবে। আসুন একটা একটা করে বলি। এর মধ্যে 1 নম্বর পুঁজি হলো ঈমান আনা। কি আনা বলেন তো? হয়তো অনেকে বলবেন হুজুর এত সস্তা বিষয় তো জানি আমরা, কিন্তু ঈমান এটা সহজ কোনো বিষয়। এটা হচ্ছে মূল মাদার। একটা মানুষের বডির ভিতরে গুরুত্বপূর্ণ অংশ কি বলেন তো? মাথা। মূল অংশ কি বলেন তো? মাথা। মাথা থাকলেই একটা মানুষের অস্তিত্ব বোঝা যায়। মাথা নাই আর কি কোনো কিছু দাম আছে? না। তো একটা মানুষের জীবনের যত আমল আছে এর মধ্যে মূল বিষয়টা কি বলেন তো? ঈমান। এই জন্য আল্লাহ পাক প্রথমে ঈমানটা টেনেছেন। আমার বন্ধুগণ, ঈমানটা কেমন ঈমান আনতে হবে? যে ঈমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকা যাবে না, কোনো প্রকার সেখানে জার্ম রাখা যাবে না, শিরিক মিশ্রিত ঈমান আনা যাবে না, বিদআত মিশ্রিত ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। যেমন করে ঈমান এনেছেন আম্বিয়ে কেরাম, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই রকম ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা, জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, বেদাত মুক্ত, শিরিক মুক্ত, ফ্রেশ ঈমান যারা আনবে, আল্লাহ বলছেন এরাই নিরাপদে থাকবে। এই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে সন্ত্রাসী ঈমানদার আছে না নাই? কি ঈমানদার? সন্ত্রাসী আবার ঈমানদার। কিন্তু অভিনেতা ঈমানদার আছে না নাই? অভিনয় করে মহিলা মানুষ খালি গায়ে নাচে। কি গায়ে নাচে? খালি গায়ে উলঙ্গ হয়ে নাচে। আবার ওমরায় যায়, ওমরায় গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় করতে এসেছি, আপনারা আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। প্রিয় দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। তাহলে এরাও কিন্তু অভিনেতা ঈমানদার। কি 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 বলেন তো? অভিনেতা ঈমানদার, সন্ত্রাসী ঈমানদার, এরকমও আছে। এগুলো কি ঈমানদার বলে না? ঈমানদার হতে হলে নোংর অভিনয় বাদ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিতে হবে, বেনামাজি চরিত্র বাদ দিতে হবে, ফাঁকিবাজি বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, গীবত বাদ দিতে হবে, হক নষ্টকারী, হক নষ্ট করা, এই সমস্ত চরিত্র বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যারা ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে কবুল করবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কি না? নাম হলো ফজর আলী। হয়তো ফজরের সময় সন্তানটা হয়েছিল, মা শখ করে নাম রেখেছে ফজর আলী। কিন্তু ফজর আলী ফজরে না উঠে সকাল 10টায় ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, নাম কি? খোকা মিয়া। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়া বংশ দিয়া আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি সম্মান মিলে যেত, আমার নবীর বংশ আর আবুল হাবের বংশের মধ্যে কোনো তফাৎ আছে নাকি?
আবু লাহাবের বংশ কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, লাভ তো নাই। আবু লাহাব জাহান্নামে চলে যাবে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। ইতিহাসে পাওয়া যায় আবু লাহাবকে দেখলে মনে হতো রসুলের চাচা, মানে নবীর চেহারার সঙ্গে আবু লাহাবের চেহারার মিলও ছিল। নবীজির চেহারার সাথে আবু লাহাবের চেহারার মিল থাকার পরও কোনো কাজ হবে না, কারণ চেহারা দিয়া, বংশ দিয়া, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বান্দা জান্নাত পাবে না। জান্নাত পাবার জন্য শর্ত হলো বংশগত কোনো পরিচয় দিয়ে কোনো লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। তাই যদি হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার বাবা আজার, তার ছেলে ইব্রাহিম, পিতা পুত্র, বাপ হলো মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কখনো কি জান্নাতে ঢোকাতে পারবেন নাকি? পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হলো কেনান, তার ছেলেকে কখনো জান্নাতে নিতে পারবেন না। এবং তার স্ত্রী ছিল কাফেরা, তাকেও জান্নাত নিতে পারবেন না। অতএব এখান থেকে প্রমাণ হলো আত্মীয়তার কোনো পরিচয় দিয়া, বংশের কোনো পরিচয় দিয়া, এরপরে নামের কোনো বড়াই দিয়া, ক্ষমতার কোনো বড়াই দিয়ে, পোস্ট দিয়া বান্দা জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে বান্দার জন্য এক নাম্বার যে পুঁজিটা লাগবে, সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নামটা কি? ঈমান। কেউ কোনো কাজে আসবে না। আমার দেশে কিছু দরবার আছে, ওই দরবারের কিছু মুরিদ আছে, ওরা বলে থো তোমাদের নামাজ কালাম। তুমি কি জানো সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি এমন পীরের মুরিদ হয়েছে, আমার পীর আমাকে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে নেবে, যা। এরকম আছে না নাই বলেন তো? আছে। কেউ না, আপনার পীরই কোথায় যাবে তারই তো কোনো গ্যারান্টি নাই। আপনি গেলেও কি চিন্তা করেন? আসতে কন কেন? নিজের আমল, নিজের পা নিজে শক্ত করতে হবে, নিজের আমল নিজে মজবুত করতে হবে, নিজের ইমানকে নিজে ফ্রেশ রাখতে হবে। কোন শিরকের কাছে আমরা যাব না। আমার বন্ধুগণ, জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পেরেশান হতে হবে। একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর যুদ্ধের ডাক এসেছে, আমাকে পারমিশন দেন। রাসূল বললেন, না রে না, তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধ করবা কেমনে? উহুদের যুদ্ধ আসলো, তিনি বললেন না না পারবো না। খন্দক আসলো, তিনি বললেন পারবো না। নবীর যুগে, নবীর সময় তাকে যুদ্ধের পারমিশন দেন নাই। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওই অন্ধ সাহাবী এসে প্রথম খলিফার সামনে দাঁড়ায় বলছে, আমার খলিফা ভাই আবু বকর, একটু পারমিশন দেওয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। রাসূল যাকে পারমিশন দেয় না, আমি তাকে যুদ্ধের পারমিশন দিতে পারবো না, কারণ তোমার চোখ নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি এবার এসে সেকেন্ড খলিফাকে বলছেন, ভাই ওমর, আমার নবীজি সারা জীবন চেষ্টা করেছে, রাসূল আমাকে জিহাদে যেতে দেন নাই। প্রথম খলিফাও জান্নাতে জিহাদে যেতে দেন নাই, কিন্তু আমার ওমর দ্বিতীয় খলিফা, আজকে আপনার কাছে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি। আমার কত বন্ধুরা বদরে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, উহুদেও জান্নাতে চলে গেল, খন্দকেও জান্নাতে চলে গেল। কিন্তু এতগুলো যুদ্ধ শেষ হলো, সব জান্নাতের বাসিন্দা হয়েছে, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম এখনো দুনিয়াতে পড়ে আছে, এখনো দুনিয়াতে পড়ে আছে। একটু দয়া করে ওমর, আজকে তুমি আমাকে মানা করবা না, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দাও। ওমর ফারুক বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি আপনাকে পারমিশন দেবো কেমন? আপনি তো চোখে দেখেন না। এবার তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এমন কথা বলবেন, আমি চোখে দেখি না, কিন্তু যুদ্ধে গিয়ে কি সবাই যুদ্ধ করে নাকি? না। কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, কেউ খাবারের যোগান দেয়, কেউ পানির যোগান দেয়, কেউ কিছু কিছু জায়গায় শুধু দাঁড়িয়ে থাকে, তার কাজ। অন্তত আপনি আমাকে সিম্পল একটা কাজ দিবেন, সেই কাজটা হলো মুসলমানদের কালিমার ঝান্ডা রাখার দায়িত্ব আপনি কাউকে না দিয়ে আমি আব্দুল্লাহ আমার কাঁধে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ নাই এমন একজন সাহাবী বলছেন, কি নাই? চোখ নাই। আর আমাদের চোখ থাকতেও আমাদের হুঁশ নাই, চোখ থাকতেও হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই কথা বলে ফেললেন, সাইয়েদনা ওমর ফারুক বললেন, ভাই আব্দুল্লাহ যখন বলেছেন আপনাকে না করি কেমন? আপনাকে পারমিশন দেওয়া হলো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই কালিমার ঝান্ডা নিয়ে সামনে যেন দাঁড়ায় থাকি।
আমি তো চোখে দেখি না, ডান কোনটা বুঝি না, বাম কোনটা বুঝি না, সামনে পিছনে কিছুই বুঝি না। আমি একটা জায়গায় কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমাকে তাক করবে, কাফের আমাকে তাক করে দূর থেকে তীর মেরে দেবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, আমার বুকের তাজা রক্ত জমিনে পড়বে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সোজা চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি লালন ছিল, কি চিন্তা তারা লালন করেছেন, আর আমরা কি চিন্তা লালন করি। মসজিদ পাকা, ফজরে মুসল্লি নাই জানেন। মসজিদগুলো আজকে পাকা পাকা মসজিদ, কিন্তু ফজরে মুসল্লি নাই। 3 জন মুসল্লি মোটে, ইমাম মুয়াজ্জিন খাদেম। এদের চাকরি না থাকলে এদেরকেও খুঁজে পাওয়া যেত না। বাস্তব। মানুষের লাইফ স্টাইল ভিন্ন হয়ে গেছে, মানুষ ঘুমাতে যায় ফজরের আগ দিয়া। আমি কি ভুল বলতেছি নাকি? সারা রাত নিজের ফেস না দেখলেও ফেসবুকের ফেস দেখে, সারা রাত দেখে, 3টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজর গেল, ফজর পড়ে না। আপনি কি জানেন ফজরের আগ দিয়ে শয়তান একটা ওয়াজ করতে আসে বান্দার কাছে। শয়তান কি করতে আসে? ওয়াজ করতে আসে। শয়তানও কিন্তু ওয়াজ করে। হাদিসে আসছে শয়তান ফজরের একটু আগ দিয়ে চলে আসে, প্রত্যেক বান্দার সামনে শিওরে বসে মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ায় দেয়, সুন্দর করে আলতো আলতো করে তার মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দেয়, আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। আমার রাসূল বললেন ওই শয়তানের ওই 3টা গিট, ওই সময় শয়তান 3টা গিট দিয়ে ফেলে। রাসূল বলছেন এই 3টা গিট যদি কেউ ছুটাতে চাও, 3টা আমল করবে, গিট ছুটে যাবে। নাম্বার 1, যখন তুমি দেখতেছ আজান হয়ে গেছে, গা ঝাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে উঠে বসবে, একটা গিট ছুটে যাবে। ওযু বানাবে, আর একটা গিট ছুটে যাবে। নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। 3 নাম্বার গিট ছুটে গেল, 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মাহফিলে কি মা বোনরা আসছেন? পাশে আছে। তাই কি পুরুষ বেশি না মহিলা বেশি আজকের মাহফিলে? লেডিস ফার্স্ট, মেয়েরা সব জায়গায় ফার্স্ট, মার্কেটেও ফার্স্ট, প্রচুর মহিলা। দেখেন তো, বলেন তো মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক একখান মেরে দিয়ে মার্কেটে চলে যায়। স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি মার্কেট বুঝো, দামাদামি পারো কিছু? শাড়ির দাম 900, তুমি সেই শাড়ি নিয়ে আসো 1800 টাকা দিয়ে, তুমি কি সংসার রাখবা না শেষ করবা? তোমার যাওয়ার দরকার, নামি গেলাম। ধমক একটা মেরে চলে যায় মার্কেটে ঢং ঢং করে। এমন মহিলা তো যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? চলে গেল মার্কেটে, মাথার চুল খোলা, লাল লিপস্টিক, গালে আটা ময়দা লাগানো, লাল শাড়ি, তারপর হাই হিল লাগানো, পাশে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটে চলছেন মহিলা, লেডিস চলে চলছেন মার্কেটে। যশোর নিউ মার্কেটের ভিতরে ঢুকে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায়া দিয়া দোকানদারকে লক্ষ্য করে এত সুন্দর করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, দোকানদারের কাম ইশারা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আচ্ছা, এগুলো ডিপার্টমেন্ট আপনার নামা। আপনি যদি আজকে সংযত হয়ে চলতেন, আজকে যদি আপনি পর্দার মধ্যে চলতেন, আজকের সমাজের দৃশ্য এমনটা হতো না আমাদের, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে এনিওয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করতে হবে। এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অস্ত্র। এই ফাঁদে আমরা আমাদের সন্তানদেরকে এই ফাঁদে ফেলতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সতর্ক থাকতে হবে সর্বোচ্চ। আল্লাহ তুমি এই এলাকার মা বোনদেরকে সঠিক পর্দা, 14 পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকল পুরুষের সাথে একদম কমপ্লিট পর্দা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।